মুনিয়া, তুমি অমল পালকে কোথায় দেখেছো? ওই তো গো ম্যাডাম স্যার, আমি তোমাদের ফুলি দিদিকে হোটেলে নিয়ে আসার জন্য আনতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি গ্রামের রাস্তা দিয়ে অমল কাকা হাঁটতে হাঁটতে আসছে, ওই হোটেলের দিকেই যাচ্ছে গো। মুনিয়া, তাড়াতাড়ি চলো চলো। মা, সবাই বলছে এটা আমার বাবা। তাই মা, তাই আমার বাবা। হ্যাঁ বিট্টু, এটাই তোর বাবা। বিট্টু, এটাই তোর বাবা। জন্মের পর থেকে বাবাকে তো ভালো করে দেখার সৌভাগ্য পাসনি। দেখ দেখ বিট্টু, তোর বাবা তো সামনে দাঁড়িয়ে আছে, তোর বাবা ফিরে এসেছে। বাবা, ওই দেখো ম্যাডাম স্যার, অমল কাকা। দুর্বা, কি করছো কি দুর্বা? আমাকে প্রণাম করতে দিন ম্যাডাম স্যার। আপনি যে আমার কাছে ভগবান। আজকে আজকে আপনি আমাদের এই গ্রামে এসেছিলেন বলি তো আমি আমার হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেয়েছি। এও সম্ভব? একজন 5 বছর ধরে হারিয়ে যাওয়া মানুষ এইভাবে ফিরে আসতে পারে? দুর্বা তো মায়ের থানে গিয়ে ওর স্বামীর ফিরে আসার জন্য প্রার্থনা করেছিল। আমিও তো মায়ের থানে গিয়ে ঠাকুরকে বললাম, আমার মাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মাকে ঠাকুর। এবার তাহলে আমি আমার মাকে ঠিক ফিরে পাবো। হারাধন সরকেল যদি অমল পালকে নিজের ডেরাতে আটকে রেখে দিয়ে থাকে, তাহলে আজকে হঠাৎ অমল পালকে এত সহজে ছেড়ে দিল কেন? দিল কি উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যটা বোঝার আগেই খেল খতম হয়ে যাবে। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ঐশানী ঘোষ আমাকে ধোঁকা দেবে, এতই সহজ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বুঝিব পরাণ। ঐশানী ঘোষ বহুত বার বেড়েছিল, গোটা গ্রামের সামনে আমাকে লকআপে ঢুকিয়ে আমার বেইজ্জত করেছে। গোটা আজবগঞ্জের মেয়েরা আঁশ বটি নিয়ে আমার কাছে এসেছে আমার আঁশ চালাতে।
ওই ঐশানী ঘোষকে বাঁচাতে? না, গোটা আজবগঞ্জকে তার খেসারত দিতে হবে। গোটা আজবগঞ্জকে না আমি শ্মশান বানিয়ে দেব। ওই আদি হরগৌরী পাইস হোটেলের চিতায় আমি শঙ্কর ঘোষ, ঐশানী ঘোষ, ওদের গোটা গোষ্ঠী আর এই আজবগঞ্জের যারা ওদের সঙ্গে ফিরেছে সবাইকে চালিয়ে দেব। সবাই চলবে, দাও দাও করে চলবে। দেখো আমাদের ছেলে বিট্টু, আমাদের ছেলে দেখো কত বড় হয়ে গেছে ও। বাবা, আপনি তো আপনার হিসেবগুলো মিটিয়ে নিলেন, সেইখানে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু এবারে আমার যে অনেকগুলো হিসেব বাকি রয়ে গেল। তোমার আবার কি হিসেব? ওই ঐশানী ঘোষের হিসেব তো আমি আজকেই মিটিয়ে দেবো। তুমি কি চাও? বাবা হিসেবে ছেলের অধিকার চাই। আমার নিজের ছেলেকে নিজের কাছে ফেরত চাই। সেটা কিভাবে সম্ভব? ভুলিয়েছেন আমার বউ, আগের বউ, সেই বউকে শেষ করতে হবে। সেই বউকে শেষ করে আমি আমার নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে আসবো, আর তারপর আমার সেই ছেলে হবে ঘোষ বংশের একমাত্র উত্তরাধিকারী। বাহ, করো করো করো, মন প্রাণ যেটা চায় সেটা করো। এরপর তো ওটা আজবগঞ্জ জুড়ে বর্দার রাত শুরু হবে। গোটা আজবগঞ্জ গ্রাম ভয়ে কাঁপবে। সেখানে বর্দার ছোট ভাই নতুন ছোড়দা দাপিয়ে বেড়াবে না, সেটা কি হয়? তাহলে আপনি এক কাজ করুন, আপনার ছেলেদেরকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। এই কোথায় রে সব? ঠিক আছে, তাড়াতাড়ি আয় 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 আয়। এই হচ্ছে তোদের নতুন ছোড়দা। হ্যাঁ, বাপ বেটার মিলনটা করিয়ে দে দেখি। আমার ছেলে, আমার বিট্টু, আমার বিট্টু কত বড় হয়ে গেছে। দেখো তোমরা, আমার ছেলে দেখো, বিট্টু। কি হলো ঈশানী, তোমাকে এত টেন্স লাগছে কেন? আমারও তো খুশি হওয়ার কথা, অমলটা ফিরে এসেছে। শঙ্কর, কালকে আমি হারাধন সরখেলের ডেরায় যাকে দেখেছিলাম সে আর কেউ না, এই অমল পাল। কি বলছোটা কি তুমি ঈশানী? তুমি শিওর? মামির জন্য তোমার খুব মন খারাপ করছে, তাই না মামা? আজ আমাদের মামি যদি আমাদের পাশে থাকতো তাহলে ঐশ্বরিক কোথায় হারিয়ে গেল যে। অমল পালকে ছেড়ে দেওয়ার পেছনে হারাধন সরখেলের কিছু না কিছু প্ল্যান তো আছে, আমি শিওর।